আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো বেলাবেলি ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা ডালপুরি রেসিপি তৈরি করবেন। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে আমরা ডালপুরি রেসিপিটি তৈরি করব। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা। এইখানে আপনারা যদি আটাটা ব্যবহার করতে চান তাহলে এইখানে আপনি আটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এইখানে আমি দিয়ে দিব 2 চামচের মতো রান্নার রেগুলার তেলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে আমি এতে দিয়ে দিব একদম কুসুম গরম পানি। এইখানে আপনারা নর্মাল পানিটা ব্যবহার করতেও পারেন, এটা আপনাদের খুশি। এইখানে আমি কুসুম গরম পানিটা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন, আমি আটার রুটি যেইভাবে তৈরি করে ঠিক সেইভাবেই আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি এই ডোটা ভালোভাবে মথে কতক্ষণের জন্য ঢেকে রাখবো। আমি এইখানে 5 মিনিটের মতো ঢেকে রেখেছি। দেখুন আমার ডোটা কত সফট হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। এইখানে আমি ডাল নিয়েছি। ডালটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। তারপরে এইখানে আমি দিয়ে দিচ্ছি 2টা ধনিয়া পাতা। তারপরে এখানে আমি দিয়ে দিব শুকনা মরিচ 2টা। এখানে আমি লবণ দিয়েই সিদ্ধ করে নিয়েছিলাম ডালটা, তাই আমি এইখানে কোনো লবণ ব্যবহার করিনি। আমি ভালোভাবে এগুলো মিশিয়ে নিব। মেশানো আমার হয়ে গিয়েছে, এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ডোটা যে তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। দেখুন আমার ডোটা কত সুন্দর হয়েছে, খুবই পারফেক্টলিভাবে ডোটা হয়েছে। আমি এইখানে ডোটা থেকে অল্প কিছু ডো নিয়ে নিয়েছি এবং হাতের দিয়ে একটু মেলিয়ে নিচ্ছি। আপনারা হাতের মধ্যে তেল নিয়ে নেবেন, তাহলে দেখবেন সহজে এই কাজটা করতে পেরেছেন। দেখুন, তারপরে এখানে আমি অল্প একটু ডাল নিয়ে নিয়েছি। ডালটা নিয়ে আমি ভালোভাবে এগুলো মুড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করতেছি। আপনারা ঠিক সেভাবেই আমার রেসিপিটি দেখে করবেন, তাহলে আপনাদের কোনো ঝামেলা হবে না। খুব সহজেই এই নাস্তাটি আপনারা তৈরি করতে পারবেন। বিকালে বা চায়ের সামনে যে কোনো অতিথি আসলে ঝটপট এই রেসিপিটি আপনারা তাদের সামনে পরিবেশন করতে পারবেন। মাত্র 10 মিনিট লাগে এই রেসিপিটি তৈরি করতে। বেলাবেলি ঝামেলা ছাড়াই আমি আজকে আপনাদের ডালপুরি তৈরি করে দেখালাম। আমি আরও কয়েকটি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলাবেলি ঝামেলা ছাড়া আপনি এই রেসিপিটি তৈরি করবেন। দেখুন আমি সবগুলো কিভাবে মুড়িয়ে নিচ্ছি, ঠিক সেভাবেই মুড়িয়ে নেবেন। মুড়িয়ে তারপর হাত দিয়ে একটু মেলিয়ে দিবেন, দেখবেন কোনো ঝামেলাই হয় না। খুব সহজেই এই কাজটি করে নেওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। এই রেসিপিটি খেতে মাশাআল্লাহ খুবই ভালো। এখন আমি চলে যাব চুলায় এগুলো সেঁকে নেওয়ার জন্য। দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, মাশাআল্লাহ খেতেও খুব মজা হয়েছে। এইখানে আপনারা এগুলো সালাদ দিয়েও খেতে পারেন, আবার সস দিয়েও খেতে পারেন, আপনাদের পছন্দ। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে আমি কত সুন্দর বা পারফেক্টলিভাবে এই ডালপুরি তৈরি করেছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এই ডালপুরি রেসিপিটি মাশাআল্লাহ খুবই খেতে মজা। আপনারা বাসায় যদি একবার না বানান তাহলে বুঝতেই পারবেন না যে ডালপুরি এত সুন্দরভাবে বেলাবেলি ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। এই ডালপুরি রেসিপিটি কত সুন্দর বা পারফেক্টলিভাবে হয়েছে আপনাদের বোঝানোর জন্য আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও খুব মজা হয়েছে।
এই ডালপুরি রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে কত সুন্দর বা মজা হয় খেতে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এমনকি লাইক শেয়ার কমেন্ট করেও জানাবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ।